من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أنه قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রিয় হাজরিন আমরা মহব্বতের সাথে আদবের সহিত দরদ নিয়ে দুরূদ ইব্রাহিম একবার পড়ি আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সর্বশ্রেষ্ঠ জিকির কয়েকবার পড়ি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তিনবার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের 7ম নাম্বার মাস রজব মাস, এই রজব মাসের 2য় নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহর ঘর, ইবাদতের ঘর, মসজিদে আসার বসার, ইবাদত পড়ার পাশাপাশি কোরআন এবং সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আলোচনা শুনছি যে রজব মাস, এই মাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মেরাজ। এই মেরাজ নিয়ে আমরা আলোচনা শুনছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যতগুলো মুজিজা প্রকাশিত হয়েছিল, এর মধ্যে অন্যতম হচ্ছে মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবকিছু পারেন, এটার একটা জ্যান্ত দলিল হচ্ছে মেরাজ। আর এই মেরাজের আলোচনা সহজে বুঝার জন্য, বুঝানোর জন্য, বুঝবার জন্য এই আলোচনাটাকে আমি 8টি ভাগে ভাগ করেছি সহজে বুঝার জন্য। 1 নাম্বার হচ্ছে ইসরা এবং মেরাজ কাকে বলে। 2 নাম্বার প্রকার হচ্ছে মেরাজ কখন, কোন সময়ে হয়েছিল। 3 নাম্বার, মেরাজ কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নের মাধ্যমে হয়েছিল। 4 নাম্বার, মেরাজ কয়টি বাহনে হয়েছিল। 5 নাম্বার, মেরাজের পূর্বে রাসূলের অবস্থা কেমন ছিল। এই 5 পর্যন্ত আলোচনা আমরা গত জুমায় শুনেছি। বাকি আছে আরো 3 প্রকার, যে মেরাজ এর ইতিহাস, কিভাবে মেরাজটা সংগঠিত হয়েছে। 6 নাম্বার, 7 নাম্বার হচ্ছে মেরাজ থেকে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূলের কি কথা হয়েছে। 8 নাম্বার হচ্ছে মেরাজের পর মক্কা মুকাররমায়, মক্কা মুআজ্জামায় আসার পর মূর্খের পিতা আবু জাহেলের সাথে প্রথম কি কথা হয়েছিল। এই 3 প্রকার বাকি আছে। আমরা এর আলোচনা ধারাবাহিকভাবে
আমরা শুনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো 6 নম্বর প্রকার হচ্ছে মেরাজটা কিভাবে সংগঠিত হয়েছে। তো দেখুন, আল্লাহ রসুল সাল্লাম যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গেলেন, 10 দিন পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। এই 10 দিনে একজনও মুসলমান হন নাই। নাউজুবিল্লাহ বলে। একজনও মুসলমান হন নাই। যত ভালো কথা না হয়েছে, কিন্তু এখানে তারা থেমে থাকে নাই। অত্যাচার, জুলুমের রুল স্টিলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপিয়ে দিল। এই দিক দিয়ে মক্কার কাফের মুশরিকদের অত্যাচার, আর এই দিক দিয়ে তায়েফের মানুষের অত্যাচার, যুবকদের অত্যাচার। যে এই তায়েফের যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর মারছে, এই পাথরের আঘাতে শরীর থেকে রক্ত পড়ছে জমিনে, বলেন নাউজুবিল্লাহ। এরকম কষ্ট নিয়া রাহমাতুল লিল আলামিন একটা বাগানে প্রবেশ করলেন। বাগানে প্রবেশ করিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি এমন কোন জাতির কাছে আপনি আমাকে পাঠালেন দিনের দাওয়াত দেওয়ার জন্য? 10 দিন পর্যন্ত দাওয়াত দিলাম, একটা মানুষও দিনের দাওয়াত কবুল করে নাই। শুধু তাই না, তারা আমার উপর জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে। আমি তো সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওগো আমার বন্ধু, আমার প্যারে হাবিব, আপনি কষ্ট পায়েন না। আমি আপনাকে সান্ত্বনা দিব আমার কাছাকাছি এনে। আমি আপনাকে সান্ত্বনা দিব আমার কাছাকাছি এনে। আপনি কষ্ট পায়েন। আমি সব জানি আপনাকে কারা কারা, কোন গোত্রের লোকেরা আপনার উপর জুলুম করছে। অতএব আমি আপনাকে আমার কাছে নিয়ে এসে আমি আপনাকে সরাসরি কথা বলে আমি সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ বলে। ওই মক্কা থেকে, তায়েফ থেকে যখন তিনি মক্কায় আসলেন, আসার পর তিনি এশারের নামাজ পড়ে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা রুমে বিশ্রাম নিচ্ছে। এখান থেকেই কিভাবে এই মেরাজের ঘটনা শুরু হয়ে যাচ্ছে। ওই হাদিসগুলো আসছে জানেন, বুখারী শরীফের 349 নম্বর হাদিস, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, মুসলিম শরীফের 162 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3131 নম্বর হাদিস। এই হাদিসগুলোর মধ্যে কোনে এখানে যাবে, ওখানে এইখানে যাবে, এই মিল করে আসবে এই ঘটনা। বলেন সুবহানাল্লাহ। সব এক হাদিসের মধ্যে এক এক জায়গায় আসছে, এখান থেকে এখান থেকে, এই জন্য সবগুলো হাদিস একসাথে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কক্ষে রুমে বিশ্রাম নিচ্ছেন, তন্দ্রা তন্দ্রা ভাব চলে আসছে। এই তন্দ্রা ঘুম ঘুম ভাব আসার পর তিনি হঠাৎ তাকিয়ে দেখেন যে রুমে তিনি নিদ্রায় গেলেন, এই রুমের ছাদটা এবং চালটা আপনি আপনি ফাঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদে যে আপনি আপনি ফাঁকা হয়ে যায়, সুবহানাল্লাহকে আসতে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনি আপনি ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা দিয়া 2 জন ফেরেশতা, মতান্তরে 3 জন ফেরেশতা নামলেন। এখানে একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে এই,
যে এই চাল বা ছাদ দিয়ে ফাঁকা হয়ে জিব্রাইল আসার দরকার ছিল, তোরা দরজা ছিল নাই। মুফাসসির কারকরা বলেন যে এই চারটা ফাঁকা হওয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন, ওগো আমার বন্ধু, আজকে শুধু আমি আপনার চালটা এবং ছাদটা ফাঁকা করি নাই, আমি আপনাকে আসমানটা ফাঁকা করতে 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 আমি আমার কাছে তোমাকে নিয়ে আসব। আর আজকে তুমি এই ব্যাপারে কোনো টেনশন করবা না, আজকে আজীব এক ঘটনা আপনার সাথে হবে। আমি ওই সাত আসমান ফাঁকা করে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে আমি তোমাকে নিয়ে আসবো। এটা পরে দেখলাম আপনি আপনি লেগে গেছে, চারটা কি করছে, আপনি আপনি লেগে গেছে। এটা মানুষের যুক্তি বিদ্যায় ধরবে, এটার ঊর্ধ্বে না। আল্লাহ বলেন এরকম কিছু ঘটনা আজকে আমি ঘটাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে ওই দুইজন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম আমাকে জাগ্রত করে উঠে বসালেন। বসানোর পরে তারা আমাকে ধরে নিয়ে গেলেন খানায়ে কাবা বা খানায়ে কাবা, মসজিদে হারামে নিয়ে গেলেন। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা দেখবেন একটা হাতিমে কাবা আছে কিনা। ওই হাতিমে কাবার মধ্যে আমাকে রাখলেন, আমি এখানেও ঘুমিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। ওই হাতিমে কাবায় যখন আমি ঘুমালাম, এখান থেকে ধরে আমাকে নিয়ে গেলেন আবে জমজমে। আবে জমজমে নিয়া ওই দুইজন ফেরেশতা আমার বুকটাকে বিদীর্ণ করে ফেললেন, ছিঁড়ে ফেললেন, বুকটাকে ফাঁকা করে ফেললেন। আর এটাকেই বলে শক্কে সদর। এটাকে কি বলে? শক্কে সদর। এখানে একটু কথা বলে রাখি, শক্কে সদর কতবার হয়েছে? এই শক্কে সদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার হয়েছে শক্কে সদর। আর ডাক্তাররা এখান থেকে গবেষণা করে রিসার্চ করে তারা ওপেন হার্ট সার্জারি বের করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বুকটা ফাঁকা করার পরে, বিদীর্ণ করার পরে আমার ভিতর থেকে হৃৎপিণ্ডটা, আত্মাটা বের করলেন, প্রাণটা বের করলেন। এরপরে দেখলাম পাশে একটা স্বর্ণের পেয়ালা, এর মধ্যে ঈমান আর হিকমতে ভরা। ওই আমার আত্মাটা বের করে আবে জমজমের পানি দ্বারা ধৌত করালেন। ওই এই আবে জমজমের পানির ব্যাপারে মুফাসসির কারকরা বলেন, ওই আবে জমজমের পানি হচ্ছে হাউজে কাউসারের পানির চেয়েও বেশি দামি। এজন্য যারা হজ বা উমরা করতে যায় তাদেরকে আপনারা বলবেন যে আমার জন্য একটু খাস এবং পিওর জমজমের পানি নিয়ে আসবা, আর এটা ঘরে রেখে রেখে খাইবেন। আর খাওয়ার সময়ে দোয়া পড়বেন। দোয়াটা হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া আমালান সালিহান ওয়া শিফাআন মিন কুল্লি দা। ওগো আল্লাহ, আমি আপনার কাছে চাই, ওগো আল্লাহ আমি আপনার কাছে চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, উপকারী এলেম, উপকৃত এলেম, যে এলেম দ্বারা আমার উপকার আসে। আছে না কিছু এলেম আছে, এই এলেম পড়ে মানুষ, এলেম পড়ে জ্ঞান অর্জন করে আর নাস্তিক হচ্ছে। এই জন্য প্রথমে বলবেন, ওগো আল্লাহ তুমি আমাকে উপকৃত এলেম দান করো।
এরপরে বলবেন ওয়াসিআন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন, আমাকে বেশি বেশি রিজিক দান করো, ওয়া আমালান সালিহান, এবং সৎ আমল করার তৌফিক দান করো গো আল্লাহ, ওয়া শিফাআম মিন কুল্লি দা, ওগো আল্লাহ আমাকে তুমি সকল প্রকার রোগ থেকে শেফা দান করো। রোগ আছে কিনা আপনাদের? রোগ হয় তো এটা খাইবেন আর এই দোয়াটা পড়বেন, আল্লাহ আপনাকে শেফা দান। তো এই ব্যাপারে অনেক ফজিলত ছিল, এদিকে আজকে আমাদের আলোচনা না, এই জন্য আজকে আমরা এদিকে যাবও না। তো ওই আমার আত্মাটা বের করে, হৃৎপিণ্ডটা বের করে আবে জমজমের পানি দ্বারা ধৌত করলেন, ধৌত করিয়া ওই পাত্রটার মধ্যে রাখলেন। ওই তিনটা হেকমত, ইমান আর হচ্ছে আমার হৃৎপিণ্ডটা যথাস্থানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়া আমাকে এই বুকটাকে তারা মিলিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। লাগিয়ে দিলেন, মিলিয়ে দিলেন। এই ব্যাপারে এক সাহাবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্ষ বিতরণ হয়েছে, এটা আমি যখন তাকে নিজ চোখে এখানে একটা চিহ্ন দেখেছি। ওই বক্ষ বিতরণ করার পরে আমি স্বাভাবিকভাবে বসলাম, সুবহানাল্লাহ বলে। স্বাভাবিকভাবে বসার পরে আমি একটা প্রাণী দেখতে পেলাম, এটার নাম হচ্ছে বুরাক। নাম শুনছেন? এটার নাম হচ্ছে কি? বুরাক। এই বুরাকটা হচ্ছে জান্নাতি একটি প্রাণী। তো এই ব্যাপারে ওই জান্নাতের প্রাণীটা আমার সামনে আনা হলো, তখন এটা গরিমা করছে, নড়াচড়া করছে। তার উপরে সব সাহাবায়ে কেরাম, সব রাসূলরা তার উপরে সওয়ার হয়েছে। সাহাবায়ে কেরাম না, রাসূলরা, সকল রাসূলাই তার উপরে সওয়ার হয়েছে, এই জন্য সে একটু গরিমা করছে। এই ব্যাপারে হাদিস আসছে তিরমিজি শরীফে 3131 নম্বর হাদিস। জিবরাইল আমিন বলে, ওরে বুড়াক, তুই জানোস কি আজকে তোর উপরে কে সওয়ার হবে? তুই আজকে নড়াচড়া করিস না, আজকে তোর উপর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন তোর উপরে সওয়ার হবে রে, আজকে তুই নড়াচড়া করিস না। এমন দামি মানুষ আর কোনদিন তোর উপরে সওয়ার হয় নাই রে। এই কথা শোনার পরে বুরাকটা একদম ঠিক দাঁড়ায় গেছে এবং ভয়ে গরমাক্ত হয়েছে, ঘামতেছে, বলেন সুবহানাল্লাহ। এর পরে জিবরাইল আমিন সামনে, এই বুরাকের সামনে উঠলেন। এই বুরাকটা এর কিছু গুণাগুণ বলি। এই বুরাকটা হচ্ছে কচ্ছরের চেয়েও ছোট এবং গাধার চেয়েও একটু বড়। এটা দবদবে সাদা, আবার একটা ব্যাখ্যা আসছে সাদাও মাঝে মাঝে আবার কালো কালো আছে। বুরাকাটা কালো, দেখুন কালো কালো আছে, একদম সুন্দর। ওই প্রাণীটা দৃষ্টি যে পর্যন্ত যায় সেই পর্যন্ত গিয়া তার কদম পড়ে, তার কদম পৌঁছে সেই পর্যন্ত গিয়া এত দ্রুত চলতে পারে। তো দেখেন এই বুরাকের উপর সর্বপ্রথম জিবরাইল আমিন উঠলেন, এরপরে আমি উঠলাম মাঝখানে, এরপরে মিকাইল আলাইহিস সালাম। তো এই বুরাকটা দেখি আস্তে আস্তে উপরে উঠছে, বলেন সুবহানাল্লাহ। উঠার সময় দেখি পা গুলো এভাবে গুছাচ্ছেন, আর এটা দেখেই ইঞ্জিনিয়াররা পুরো জাহাজ বানাইছে। এটা দেখে কি ইঞ্জিনিয়াররা কি বানাইছে? উড়োজাহাজ। দেখবেন এই যখন উঠে তখন এইভাবে তাদের চাক্কা গুলো উঠে, আবার নামার সময় বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে উঠতে উঠতে আমরা যখন কিছুক্ষণ অগ্রসর হলাম, হওয়ার পরে জিবরাইল আমিন ওই বুরাকটা দেখলাম আস্তে আস্তে পা গুলো ছেড়ে দিল, জমিনে নামলাম। নামার পরে বললেন জিবরাইল আমিন আমাকে বললেন, ওগো আল্লাহর রাসূল,
ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। সুবহানাল্লাহ বলে। আমি 2 রাকাত নামাজ আদায় করার পর আমি দেখলাম খেজুরের বাগান আর খেজুরের বাগান, এতগুলো খেজুরের বাগান। আমি প্রশ্ন করলাম জিব্রাইল আমিনকে, ওরে ভাই জিব্রাইল, এত খেজুরের বাগান কেন? ওই জায়গাটা কোন? এই জায়গাটার নাম কি? জিব্রাইল আমিন বললেন, ওগো আল্লাহর রাসূল, এই জায়গাটা হচ্ছে ইয়াসরিব। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। কিছুদিন পরেই আপনি এখানে হিজরত করে চলে আসবেন। আসার পরে এই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, এটা পরে হয়ে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা মদিনায় গেছেন দেখবেন মদিনায় যাওয়ার পরে দিলটা এবং মনটা সব শীতল হয়ে যায়। আরে আগো আল্লাহর রাসূল এখানে আসার পরে আপনাকে সবাই সাদরে গ্রহণ করবে, আপনার কথা সবাই শুনবে। কইয়ার পর আমি বুড়াকে উঠলাম, উঠে আরো অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে এক রাস্তার মধ্যে দেখি একজন বৃদ্ধ মহিলা আমাকে ডাকছে, হে মুহাম্মদ। জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহ রসুল, তার ডাকে সাড়া দিয়েন না, তার দিকে তাকাইয়েন না, সামনে অগ্রসর হন। আমি অগ্রসর হলাম। এরপর আরেকটু অগ্রসর হওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা আমাদেরকে ডাকছে, আমাকে ডাকছে, হে মুহাম্মদ। জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তার দিকে তাকায়েন না, তার ডাকে সাড়া দিয়েন না, সামনে অগ্রসর হন। আমি সামনে অগ্রসর হলাম। এরপরে দেখলাম একজন সুন্দরী রমণী আমাকে ডাকছে, হে মুহাম্মদ। জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, তার ডাকেও আপনি সাড়া দিয়েন না, সামনে অগ্রসর হন। সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে আমি যখন সামনে অগ্রসর হলাম, হওয়ার পরে তিনি একটা পাহাড় দেখতে পেলাম। ওই পাহাড়ের মধ্যে জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহ রাসূল, এখানে নামেন, নাই মা 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়ার পরে জিব্রাইল আমিনকে প্রশ্ন করলাম, এইটা কোন পাহাড়? এখানে কেন 2 রাকাত নামাজ পড়াইলা? ওগো আল্লাহ রাসূল, এটা হচ্ছে সিনা উপত্যকা। এটা সিনা উপত্যকা, তুর পাহাড়। এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিল। বলেন সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ, তুমি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শীতের দিনে একটু জোরে কথা বললে শরীরটা গরম হবে, ঠিক না বেঠিক? এখানে 2 রাকাত নামাজ পড়ার পরে আমি আবার বুড়াকে উঠলাম। বুড়াকে উঠার পরে সামনে অগ্রসর হলাম। হওয়ার পরে আরেকটা জমিন পাইলাম। এখানে গিয়া বলল, জিব্রাইল আমিন বলল, গো আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করি। এরপরে 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি জিব্রাইল আমিনকে প্রশ্ন করলাম, ও ভাই জিব্রাইল, ওই জায়গাটা কোনটা? বাইতে লাহাম। বাইতে লাহাম, ওই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাই ঈসা আলাইহিস সালামকে বাপ সারা সন্তান জন্ম দিয়া দেখিয়ে দিয়েছেন। আপনার বুদ্ধিতে ধরবে? আপনার আমার বুদ্ধি যেখানে শেষ, আল্লাহর বুদ্ধি আরো উপরে, ঠিক না ঠিক? কত উপরে। এখানে বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছে ঈসা আলাইহিস সালাম। আমি এখানে 2 রাকাত নামাজ পড়ার পরে আরেকটু অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে দেখি একটা পাশে একটা কবর পাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আমি জিব্রাইল আমিনকে প্রশ্ন করলাম, ওরে ভাই জিব্রাইল, এই কবর থেকে সুঘ্রাণ আসছে কেন? বলল, গো আল্লাহর রাসূল, ওই কবরটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল,
ওই কবর থেকে সুঘ্রাণ আসছে, ওই কবরটা কার গো? জিব্রাইল আমিন বলেন, ওগো আল্লাহর রাসূল, এই কবরটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর। এই জন্য এখান থেকে সুঘ্রাণ আসতেছে। ও সামনে অগ্রসর হলাম, অগ্রসর হওয়ার পরে কে জানে আমাকে বলে, কে জানে আমাকে বলে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। এরপরে আবার কে যেন বলে আসসালামু আলাইকা ইয়া আখিরু। আবার কে যেন বলে আসসালামু আলাইকা ইয়া আশিরু। আমি সালাম দেওয়ার পরে জিব্রাইল আমিন আমাকে বলেন, ওগো আল্লাহর রাসূল, ওই সালামের আপনি জবাব দেন। আমি জবাব দিলাম। এরপরে আমি প্রশ্ন করলাম, ও জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা আমাকে সালাম দিল? এরা আর কেউ নয়, প্রথম আপনাকে যে সালাম দিয়েছিল উনি হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনাকে সালাম দিয়েছে আপনার পিতা। দ্বিতীয়বার কে সালাম দিয়েছে উনি আপনার ভাই মুসা আলাইহিস সালাম। তৃতীয়বার আপনার সালাম দিয়েছে ঈসা আলাইহিস সালাম। এখন শুনুন, ওই যে বৃদ্ধ মহিলা আপনাকে ডাকছিল, ওইটা কে গো জানেন? এটা দুইটা ব্যাখ্যা আসছে। এটা হচ্ছে মানুষের বদ আমল। আপনার ডাকে, ওই বৃদ্ধা মহিলার ডাকে যদি আপনি সাড়া দিতেন, তা আপনার এই উম্মত বদ আমল করে প্রধ্বস্ত হইয়া ধ্বংস হইয়া যাইত। নাউজুবিল্লাহ বলেন। এরপর আরেকটা ব্যাখ্যা আসছে, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া হইতে 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 এত বড় হয়েছে, আর বেশি দিন বাকি নাই ধ্বংস হইতে। এটা একটা, দুইটা ব্যাখ্যা। এরপরে একজন বৃদ্ধা মহিলা যে আমাকে ডাকলো, ওই এটা হচ্ছে বৃদ্ধ পুরুষ যে ডাকলো, চুলগুলো সাদা, একদম সাদা, হচ্ছে ইবলিস, শয়তান। এর ডাকে যদি আপনি সাড়া দিতেন, সাড়া দেওয়ার যদি এই ডাকে আপনি সাড়া দিতেন, তাহলে আপনার এই উম্মত শয়তানের আক্রান্ত থেকে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, অসওয়াসায় পড়ে প্রধ্বস্ত এবং ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ, ধ্বংস হয়ে যায়। না, এই যে একটা সুন্দরী রমণী, এটা হচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ডাকে আপনি যদি এই রমণীর ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার এই উম্মত দুনিয়ার ফিতনা এবং দুনিয়ার লোভে পড়ে পথভ্রষ্ট হইতে দেয়। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে দুনিয়ার নারী সংক্রান্ত পড়ে যাইত। কিছু মানুষ যদিও নারী সংক্রান্ত পড়ে, তারপরে কিছু মানুষ থাকবে আনাজিল। ইনজিলের বহু বচন হচ্ছে আনাজিল। ইনজিল কি করে? ট্রেনে অনেকগুলো বগিকে টেনে নিয়ে যায় না? তো এমন কিছু লোক থাকবে, তারা হচ্ছে আনাজিল। আর তারাই হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই নবীগণ, এই নবীগণ উম্মতদেরকে টেনে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আমি কিছু জাহান্নামের নিদর্শন দেখলাম। জাহান্নামের নিদর্শন, ওইটা কি জমিনের নিচে নাকি জমিনের উপরে, আসমানের উপরে? এটা নিয়ে একটা লাভ আছে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন এটা সপ্তম জমিনের নিচে। এই ব্যাপারে কিছু হাদিস, একটা হাদিস, ওই হাদিসটা ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামটা হচ্ছে সপ্তম জমিনের নিচে। এই ব্যাপারে কোরআনের আয়াত সূরা ফজরের 23 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম। সেই দিন, কাল কিয়ামতের মাঠে জাহান্নামটাকে টেনে আনা হবে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, জাহান্নামটাকে যে টেনে আনা হবে, ওই জাহান্নামটাকে 70,000 শিকল দ্বারা টানা হবে। আর এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে।
আর যখন টানা হবে, যেহেতু টানা হবে তাহলে নিচ থেকে টানা হবে। আর এটা সংকুচিত করে রাখা হয়েছে, এটাকে সংকুচিত করে রাখা হয়েছে। ওর নিচ থেকে টানা হবে। ও আর যখন আসবে সু 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 শব্দ করে এই জাহান্নামটাকে টানা হবে। তো সেই দিন মানুষ উপলব্ধি করবে মানুষ সেই দিন দেখবে আর উপলব্ধি করবে আর বুঝবে আর ধারণা করবে, হাই হাই জাহান্নামটা ওই ধারণা সেই দিন এই উপলব্ধি কোনো কাজে আসবে না। আসবে? আসবে না। আপনারা কি বলে আসবে? এই জাহান্নামটা যে নিচে আছে, এই বৈজ্ঞানিক কিছু কথাবার্তা বলি, কয়েক মিনিট কথা বলে শেষ করি। তো দেখেন, মারেফুল কুরআনের লেখক আল্লামা শফি রহমতুল্লাহ আলাই মারেফুল কুরআনের 1305 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে যে এই জাহান্নামটা সপ্তম জমিনের নিচে আছে। এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি প্রশ্ন করেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবা, জাহান্নামটা কোথায়? জাহান্নামটা সমুদ্রের নিচে। সমুদ্রের নিচে। তো এই ব্যাপারে দেখেন পশ্চিমারা এরা তো খুব গবেষণা চালাইতেছে যে আমরা তো ওই উপরে গেলাম, চাঁদের দেশে চলে গেলাম, নিচ দিয়ে কতটুকু যাইতে পারি, এই চিন্তা তারা করছে না। ওই পশ্চিমারা চীন, পশ্চিমারা আমেরিকা, ওই দেশগুলো তারা কি করছে, ওই নিচে কি করছে, তারা গর্ত করছে, করতে করতে 6 মাইল পর্যন্ত গেছে। 6 মাইল পর্যন্ত যাওয়ার পর আর যাইতে পারে না। এত শক্ত এবং তো তামা দাহ্য পদার্থ, এটাকে তারা সেট করতে পারে না। কাছে এটা না দেখলাম এই জায়গায়, অন্য জায়গায় দেখি অন্য জায়গায় একই অবস্থা, আরেক জায়গায় যাই একই অবস্থা। তো 6 মাইল পর্যন্ত যাইতে পারে, 7 মাইল পর্যন্ত, এরপরে আর যাইতে পারে না। এত যে নিচে এত তামা, এটা সেট করার ক্ষমতা এখনো হয়নি। আবার কোন কোন ব্যাখ্যায় বলেছে, তারা বলে যে এখান থেকে কান্নার আওয়াজ শোনা যায়। নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য দেখবেন মাঝে মাঝে পাহাড় ছেদ্রি করে, সমুদ্র ছেদ্রি করে আগুনের লুকটা বেরিয়ে যায়। আল্লাহ দেখায় যে ওই জাহান্নামটাকে টেনে আনা হবে। এই জন্য ভালো হয়ে যায়, ঠিক না ঠিক? ভালো হইলে এইগুলো থেকে আমরা বেঁচতে পারবো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জাহান্নামের বাইতুল মুকাদ্দাসে এখনো কিন্তু যায় নাই, কিন্তু আমি শর্ট করে নিয়ে যাইতে পারতাম। একটা কথা বললে বাইতুল মুকাদ্দাস আর সিদরাতুল মুনতাহা, এই জন্য কিছু বিস্তারিত আলোচনা করছি জানার জন্য। তো এই জন্য 4টা প্রকার করেছি আমি। এরপরে তিনি দেখলেন, একটা শুধু ঘটনা বলি, শুধু এই ঘটনা বলে দেখলেন যে একদল লোকের পাশ দিয়ে আমি অতিক্রম করছি, ওই লোকগুলো পাথর, বড় বড় পাথর দিয়ে মাথাটা থেতলিয়ে দিচ্ছে, আর আবার পুনরায় হচ্ছে, আবার হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই জিব্রাইল, এরা কারা? ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অলসতা করত। এখন আছে কিনা আমাদের সমাজে নামাজে অলসতার লোক? আজান পড়ে নামাজে আসে না, আজান পড়ে ঘর থেকে বের হয়ে চাকরি করে দিকে নামাজ পড়ে না, নামাজে হতো, ঠিক নেবে ঠিক। এরকমও আছে, খালি আপনাদের দোষ না, আল্লাহও আছে। ওই তো দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে, এরকম 10টা ঘটনা আছে, কিন্তু 10টা একটা বলছে। এরপরে আমি প্রশ্ন করলাম, এই শাস্তি তাদের কতদিন পর্যন্ত চলবে? ও কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তো জুড়ে বলেন, ওই কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিতে থাকবে। তাহলে আমরা এই নামাজের অলসতা ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস বলি। হাদিসটা হচ্ছে মুয়াত্তা মালিক, নামাজের কিভাবে মুয়াত্তা মালিক, ওই হাদিসটা আসছে 215 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, তার একটা বাগান ছিলেন। আপনারা অনেকে ব্যবসায়ী আছেন না? আছেন তো এখানে ব্যবসায়ী, অনেক মানুষ আছে ব্যবসায়ী দেখা যাচ্ছে, আমি তো অনেকের চিনি। যাই হোক, এই বাগানের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে একটা পাখি চলে আসছে। পাখিটা চলে আসার পরে
তিনি কয় রাকাত নামাজ পড়ছেন এটা ভুলে গেছে। এরপরে তিনি বলেন, যে ধন সম্পদ, যে টাকা পয়সা আমার নামাজ থেকে গাফেল রাখে, এই ধন সম্পদ আর বাগান আমি রাখবো না, আল্লাহ রাস্তায় ছেড়ে দেব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটি হাদিস বুখারী, নামাজের ব্যাপারে বুখারী শরীফের 1223 নম্বর হাদিস। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বাহিরে গেছেন সফরে, সন্তান মারা গেছে। মা কি করছে, আবু দেখেন সাহাবায়ে কেরামের ঈমান, এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামকে হলো করো। ও মারা যাওয়ার পরে এই সন্তানকে গোসল করাইয়া নিচে রাইখা দিছে। বাপ আসতে জিজ্ঞাসা করছে আমার সন্তান কই, তার আত্মা শান্তি হয়েছে। এরপরে ঘুমাইলেন, ফজরের সময় হওয়ার সময় তখন বলছে আপনার ছেলে তো মারা গেছে। তিনি কি করলেন, চলে গেলেন কোন আগে ফজরের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়বো, এরপরে আমি জানাজা পড়বো। সুবহানাল্লাহ। আপনার হইলে আরে কি জানাজা, আমার নামাজ টামাজ আগে জানাজা পড়ি। যাই হোক, এরপরে তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে নামাজ পড়ে দোয়া করছেন। এরপরে আল্লাহ রাসূল দোয়া করলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা 9টা ছেলে দিয়েছে আল্লাহ, 9টাকে আল্লাহ কোরআনে হাফেজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, এখন আমরা যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই এক ভাই, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আপনারা সবাই জানেন, জানাজায় গেছেন, জানাজায় পড়ছেন, তার জন্য দোয়া চেয়েছেন। আমরা সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। শুধু না, আরো মানুষ যারা মারা গেছে দেশের জন্য, সবার জন্য, আরেক ভাই তার জন্য দোয়া চেয়েছে, সবাই সবার জন্য দোয়া করি। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের সবার জন্য দোয়া করি। আমরা যারা 4 রাকাত সুন্নাত পড়ি না, 4 রাকাত সুন্নাত পড়ি।